কোনো দেশের সরকার যদি মুসলমান হয় তাহলে 4টি কাজ করবে। কয়টি কাজ? কোনো দেশের সরকার যদি মুসলমান হয় তাহলে 4টি কাজ করবে। 1 নাম্বার কাজ হলো আকামুস সালাত, নামাজের বিল পাস করবে। 2 নাম্বার যাকাতের বিল পাস করবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ দেবে। 4 নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। মদের লাইসেন্স আর দেবে না, জুয়া খেলার লাইসেন্স আর দেবে না, সার্কাসের লাইসেন্স আর দেবে না। এটার পাওয়ার আল্লাহ দেন নাই। কথা বলেন ঠিক কিনা? কখন এটা? যখন একটা দেশের সরকার মুসলমান হবে। কি হবে? স্বাধীনতা লাভ করেছি আমরা 1971 সালে। কয় বছর যায়? কয় বছর? 50 বছর ধরে নিলাম। 50-52 বছর। 52 বছর চলে যাচ্ছে, এ পর্যন্ত কোনো হিন্দু কি সরকার হয়েছে? হয় নাই। তাহলে কারা সরকার হয়েছে? মুসলমান। মুসলমান সরকার হলে তো আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আরদ মানে বোঝেন তো? আরদ মানে জমিন। জমিনের কোনো সরকার যদি মুসলমান হয়, আল্লাহ বলতেছেন আকামুস সালাহ, নামাজের বিল পাস করবে। ওয়া ইতাউজ যাকাত, যাকাতের বিলটাও পাস করবে। কই করছে নাকি? 52 বছরে করেছে? করে নাই। তাহলে কোরআনের সাথে সাংঘর্ষিক যারাই ক্ষমতা গিয়েছিল তারা কি সাংঘর্ষিক কাজ করছে? মানে তারা কি কোরআনের সাথে বিরোধী করছে? করেছে। বোঝেন না কেন? আমি বুঝি, আমার ভাষা কি বোঝা কষ্ট? যারা 52 বছর ক্ষমতায় থেকেছে তারা যদি মুসলমান হয়ে থাকে, তারা কি কোরআনের আইন মেনেছে? মানে নাই। সরাসরি সূরাতুল হজ না হুজরাতের সম্ভবত 41 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেছেন কোন দেশের প্রধান যদি সরকার যদি মুসলমান হয় তাহলে 4টি কাজ করবে। এই 4টি কাজ এই। তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? শুধু গুরুত্ব নাই, নামাজের সবচেয়ে বেশি গুরুত্ব। এ নামাজ আপনাকে ছেড়ে দিলে চলবে না, নামাজের প্রতি যত্নশীল হতে হবে। এই জন্যে আল্লাহ বলেছেন আরকাউ মা'র রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো।